ভালোবাসার মানুষগুলান যদি একসাথে হয় তাহলে কি এক আনন্দই হয়, তাই না? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবার কি অবস্থা? আশা করি সবাই ভালো আছেন। মেলা দিন পর আমরা সবাই আজকে এক জায়গাতে হয়েছি, আর এক জায়গাতে হয়ে আমার যে কি এক আনন্দ হয়েছে কি আর বলবো। মনে করেন কথা, গল্প, হাসি সবই বেশি বেশি হয়েছে, তো খুবই ভালো লাগছে। এবার এক একজন তো এক এক রকম ভাবে সাজুগুজু করে আসছে, মাশাল্লাহ খুব ভালো লাগছিল। আর শীতের মধ্যে সকাল সকাল আসতে লেগে যে অবস্থা কি আর বলবো আপনারে। এদিকে এই ভাই দেখছি মাজা লিয়া খুব বিপদে আছে, মানে গাড়িতে আসতে আসতে মাজার অবস্থা খুবই খারাপ হয়েছে, তাই একটু ব্যায়াম করে লিছে। আর একটা কথা বলি, এটা হচ্ছে আমার একটা রাজু ভাই। এই ভাই কিন্তু একটা ফেসবুক পেজ আছে, তো অনেক ফলোয়ার। তো মাশাল্লাহ খুব ভালো লাগে ওই ভাইয়ের ভিডিওগুলো দেখতে। সকালবেলা এবার সবাই ঘরের মধ্যে ঢুকে পড়েছি। ঘরের মধ্যে ঢুকে ভাই এত যে ঠান্ডা, ঠান্ডার জ্বালাতে এক একজন বলছে যে ভালোই হতো যদি একটা করে চাদর বা সোয়েটার টুয়েটার পরে আসতুন। তো যাই হোক, এভাবে আমাদের চলতে হবে। আর এদিক অনেক ভাইয়েরা যাওয়া আসা করছে। দেখেন সামনের সিটগুলো কিন্তু ফাঁকাই পড়ে আছে, কারণ এই শীতের কারণে মনে করেন রোদ ছাড়াই কারো আর ঘরের ভিতর ঢুকতে ইচ্ছে করছে না। তো এখন ফাঁকা জায়গাতে আমি বলছি যে আগে ভাগেই যাই, কারণ আগে ভাগে যাওয়াই ভালো, ভালো একটা জায়গাতে বসবো নি। তাই এবার কিছুক্ষণ পর দেখছি চেয়ারগুলো সব টানাটানি করছে। তখন আমি আবার জিজ্ঞেস করলাম এরকম অবস্থা কেন? তো সবাই বলছে কি যে একে অপরের ফেস টু ফেস অর্থাৎ মুখোমুখি বসলে একটু ব্যাপারটা ভাল লাগবে নি দেখতে, সবাই একে অপরের চেহারাটা দেখতে পাবে নি, তাই কেন এরকম ভাবে চেয়ার কিন্তু একবারে গোল করে সব বসাচ্ছে। তো বেশ ভালোই লাগলো। এবার সবাই এসে কিন্তু সাইজ করে বসলো। আর এদিক দেখেন খাওয়া দাওয়ার সময় হয়ে গেছে, দুপুরবেলা আমরা সবাই মিলে মজা করে খাসি। খুবই ভালো ছিল খাবারগুলো। আর এক একজনের সওয়াল নিয়ে তো খুব টেনশন, কে খাবে আর কে সওয়াল নিবে। তো যাই হোক, খাওয়া দাওয়া ভালোই হলো মাশাল্লাহ, সবাই মিলে পেট ভরে খাইয়ে দেয়। এই যে দেখেন কত সুন্দর একটা গির্জা, এটা হচ্ছে খ্রিস্টান ধর্মাবলম্বীদের জন্য একটা উপাসনালয়। অর্থাৎ আমাদের যেরকম মন্দির মসজিদ আছে, সেরকম খ্রিস্টানদেরও এরকম একটা উপাসনালয় আছে, যেখানে তারা প্রার্থনা করে থাকে। তো জায়গাটা মাশাল্লাহ ভালোই দেখতে। আর আমার এই জায়গাতে এই প্রোগ্রামটা হয়েছিল। আর এটা কিন্তু মুন্ডুমালাতে অবস্থিত। আপনারা তো অনেকেই মুন্ডুমালা চিনেন, মুন্ডুমালা অনেক দূর, আর ওই জায়গাতেই কিন্তু উপজাতির সংখ্যা বেশি, তাই এই জায়গাত কিন্তু একটা উপাসনালয় করা আছে। আর এদিক আমার সব ভাই বোনরা তো মনে করেন দুপুরে খাওয়ার পর মেলায় গল্প গুজব করলো। এখন তো খাওয়ার সময় শেষ হয়ে গেল। তো এই জায়গাতে আমার একটা ভাই আবার আমাকে হাই দিছে, তো আমি ওর কাছে যাইয়া দেখছি যে ওরা কি আলাপ আলোচনা করছে। তো আমার খুব ভালোই লাগলো, কারণ আমরা তো মেলা দিন পর একসাথে সবার সাথে দেখা করি। তো এরকম ভাবে আমরা কিন্তু খুব মজা করে থাকি, যা খুব ভাল লাগে। কারণ কেউ কারোর সাথে মানে এমন একটা সম্পর্ক কি আর বলবো, ভাই বোনের চাইতেও যেন বেশি আমাদের ভালো সম্পর্ক। দেখতে দেখতে আমারে কিন্তু সময় শেষ হয়ে গেছে। এবার বিদায়ের সময় আমরা সবাই পার করে দেয় একটা বিলের মধ্যে দুটো শাপলা ফুল ফুটে আছে, সেটা আবার লাল শাপলা। তো দেখে তো খুবই ভাল লাগলো। এবার আমার শাশুড়ি মা বলছে একটা ওষুধ করতে হবে, তার জন্য দুটা শাপলা নিতে যায় দেখছি শাপলা আলা হাজির। এবার বলছে ভাই দেখো তিনি এগুলেন সব আমার উপড়ায় ফেলে দিয়েছে, এত কষ্ট করে লাগাইছি, কিন্তু তোমার গাছ দিব না, খালি দুটা ফুল দিব। তা আমরা বলছি চাচা আপনি যেটা দিবেন সেটাই দেন, আমরা তাও লিব, যেহেতু ওষুধ করালে কথা। তো এভাবে করে দুটো আমার এক শাপলা দিল, শাপলা দুটো নিয়ে আমরা সবাই আবার রওনা দিলাম। শাপলা ফুলগুলো নিয়ে আমরা ভ্যানে চড়ে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তো আজকের মতো ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।